গুড মর্নিং বন্ধুরা, আফটারনুন হয়েছে, এখন সবে 12টা বাজে। তো গুড আফটারনুন অল অফ ইউ। আর ছাদের কাজ বাজ যে কমপ্লিট করে নিয়েছি, আমি স্নানও করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি ভালো করে। আর এই যে আগে ছাদের কাজ কমপ্লিট করেছি, পুরো একদম ছাদ ধুয়ে পরিষ্কার করেছি ওই কোনা দিয়ে। আর সর্ষের খোল পচা পানি ভিজিয়েছিলাম, প্রত্যেকটা গাছে দিয়েছি। আর এই যে আমার ফেভারিট আইডি বোগেনভেলিয়া ভেরা ডিপ পার্পেল, সেই মুচিসা থেকে আনা গাছগুলোর এই গ্রোথ হচ্ছে এখন। আর কাটিং আমাকে দিয়ে দিয়েছিল, আমি গ্রো করেছি বলতে গেলে। আর এই যে ফুল আসছে এইগুলোতে। আর সেই শিয়ালদা থেকে নেওয়া বেগুন গাছের চারা ছোট ছোট ইটো 6 টাকা করে নিয়েছিলাম, 6 টাকা না 12 টাকা করে মনে নেই। আর ওই মটরশুঁটি গাছটা দেখো, এটা আমি চারা ফেলে বড় করেছি মটরশুঁটি। আর 1 মাস পর হয়ে যাবে গাছ রেডি পুরো। লঙ্কা গাছটা তো অনেক পুরনো, সবাই জানো, 6-7 মাস পুরনো গাছ আমার, অপরাজিতা। আর এই বেগুন গাছগুলো দেখো, বেগুন গাছগুলো এখন অনেকই বড় বড়। তা বেগুন কবে হবে জানি না, গাছটা এখন গ্রোথ নিচ্ছে ভালোই। বেগুন গাছ অতটা দেখভাল করতে হয় না, খালি একটু পাতায় পোকা লাগে, ছত্রাক লাগে, ওইগুলোই। পাতার পেছনে পেছনে একটু স্প্রে করে দেবে ভালো করে, ঠান্ডা পানি দিয়ে করবে। এখন তো পানি ঠান্ডাই, শীতকাল। আর এই যে আমার হাজারি গোলাপ, আমার শখের হাজারি গোলাপ, এই যে এতে আরও কুড়ি আসছে। আমার খুব ভালো লাগে। আমি এই গাছ গরমে লাগানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার বড় হয়নি, যেহেতু আমি পরে গিয়ে জানতে পারি গরমে গোলাপ গাছ লাগাতে নেই, বা যারা পাকাপোক্ত তারাই লাগাতে পারবে। আর কুমড়ো গাছটা তো ওই দিকে যাচ্ছে, এই দিকেও আছে। এই যে কুমড়ো গাছটাকে আমি এই দিকে ঠেলে দিয়েছি, একটা ওই দিকে করে দিয়েছি। আর এইটা লাউ গাছটা যাচ্ছে। লাউ যেহেতু হয়েছিল ওই জন্য লাউ গাছটার ভালো গ্রোথ নেয়নি, তো এখন আস্তে আস্তে নিচ্ছে গ্রোথ। দেখো মাশাআল্লাহ, দেখো লাউও ধরেছে অনেকগুলো আমার। এই একটা লাউ আরও হচ্ছে। কটা পুজবে কটা ভালো থাকবে জানি না, যে কটা হওয়ার হবে। আর ওই দিকেও অনেক লাউ ধরেছে। এটা আমাকে জোড়া বোটার লাউ দিয়েছিল, এটা মানে একটা বোটাতে 2খানা করে লাউ ধরবার, সত্যি তাই হচ্ছে। এই দেখো, মানে এক বোটায় 2টো করে, আমি ওই দিকটাতে গেলে দেখাতে পারতাম। এই যে মানে একটা বোটায় 2টো করে লাউ ধরছে, এমনও মানে প্রচুর লাউ হয় এই দানাটাতে, হাইব্রিড সিড ছিল। আর এই যে আমার লাল শাক, আর এটা পালং শাক।